হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আজকে আমরা একটি যুদ্ধের মুভির গল্প এক্সপ্লেনেশন করব। যখন ব্যাকগ্রাউন্ড ভয়েস বলছে এই জাপানের সৃষ্টি গল্প, বহু লোক এই গল্পকারকে বলেছিল যে এই জলের নিচে একটি তলোয়ার আবিষ্কৃত হয়েছে। যখন তরাবির ফোঁটা ফোঁটা জল পড়ল, তখনই জাপান আইল্যান্ড তৈরি হলো। কিন্তু তিনি এসব গল্পে বিশ্বাসী ছিলেন না। তার মতে জাপান সেই সব সাহসী মানুষের সৃষ্টি যারা এর জন্য আত্মত্যাগ করতে পারে। এখন একজন জাপানিকে দেখা যাচ্ছে মাঠে বসে আছে। তিনি এমন ভঙ্গিতে বসেছিল যে তিনি যোগ ব্যায়াম করছেন, আর সেখানে এক ব্যক্তি তার মাঠে সিংহর সাথে যুদ্ধ করছে। সেই মুহূর্তে তার চোখ বন্ধ ছিল। হঠাৎ রাগে চোখ খোলে সে। দৃশ্যটি এখানে নেমে আসে এবং আমেরিকায় একজন লোক দেখানো হলো। এর তার পটভূমির কণ্ঠস্বর প্রকাশ করেছিল যে তিনি একজন সাহসী সার্জেন্ট ছিলেন। তার নাম বলা হয়েছে ক্যাপ্টেন নাথান, যিনি তার জয়ের গল্প বলতে যাচ্ছিলেন। তাকে বাইরে থেকে ডাকা হচ্ছিল। সবাই তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তিনি ধ্যানমগ্ন অবস্থায় চেয়ারে বসে মদ পানে মগ্ন ছিলেন। এখন নাথান এর তথ্যদাতা তার কাছে আসে আর তাকে বলে, তোমার সাথে আমার কাজ শেষ। আগামীকাল থেকে আসবেন না, এবং এটাই হবে আপনার শেষ কাজ। এর মাধ্যমে জানা যাচ্ছিল এখানে অভিনয় শিল্পী হিসেবে কাজ করছে নাথান, আর দর্শকের মনোরঞ্জনের জন্য তিনি নিজের গল্প বলেন। চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর আজ এটি তার শেষ পারফরম্যান্স। এখন থেকে গল্প বলতে শুরু করে, মঞ্চে চলে, কিন্তু বন্দুকটি ধরে রেখেছিল তা বলে এটি অনেক দেশের বাহিনীকে বিজয় অর্জনে সহায়তা করেছে, এবং তিনি তার আগের আত্মত্যাগ করা সৈন্যদের গল্প বলেছেন। সে হঠাৎ করে বলতে শুরু করে কিভাবে তার বন্দুক কাজ করে। সবাই হতবাক হয়ে গেল, কারণ নাথান তার বন্দুক লোড করছিল এবং সে তার বন্দুকটি লোড করার পর সেখানে গুলি করে। এখানে যে কাউকে গুলি করতে পারে এই চিন্তা না করে। সৌভাগ্যবশত কেউ কোনো ক্ষতি পায় না, এবং নাথান দর্শকের মধ্যে তার বন্দুক নিক্ষেপ করে বাইরে চলে যায়। নাথানের অতিথি গল্প অন্তর্ভুক্ত ছিল, কারণ তিনি একজন আমেরিকান সার্জেন্ট ছিলেন। তিনি ভারতবর্ষে ব্রিটিশ সরকারের অংশ ছিলেন, এবং তিনি তার ক্যাপ্টেনের নির্দেশে কিছু নিরীহ ভারতীয়কে হত্যা করেছিলেন। আজও নিজেকে অপরাধী মনে হচ্ছে। এই কারণে তিনি সামরিক বাহিনীতে চাকরি থেকে বেশ দূরে ছিলেন। এখন তিনি অভিনয় শিল্পী হিসেবে কাজ করছেন। এই বিল্ডিং থেকে বেরিয়ে আসার সময় তিনি একজন বৃদ্ধের সাথে দেখা করেন। তাকে দেখে যেন হাততালি দিতে থাকে। নাথান সম্ভবত সেই বয়স্ক লোকটিকে চিনতে পেরেছিল, আর তাকে এক ঝলক দেখে সে ভাবে সে কি এখনো বেঁচে আছে। সেই বয়স্ক লোকটি ঘনিষ্ঠতার সাথে নাথানের গাড়ে চারপাশে তার হাত ছড়িয়ে দেয়, এবং তার সাথে হাঁটার সময় সে তাকে একটি কাজের প্রস্তাব দেয়। এখন নাথান তার কাছে থেকে চাকরি সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, এই কাজের ছিঁড়ি কি? কিন্তু সেই বৃদ্ধ লোকটি শুধু এইটুকুই বলে, এই চাকরিটা বিশেষ করে তোমার জন্য তৈরি করছে। এখন সেই বৃদ্ধ তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। নাথানের প্রতক্ত ক্যাপ্টেন, যিনি এখন কর্নেল ছিল, তার সাথে জাপানি কর্নেলকেও রেস্টুরেন্টে দেখানো হয়েছে। তাকে এই কারণে এখানে ডাকা হয়েছিল, কারণ জাপানি কর্নেল চেয়েছিলেন নাথান তাদের সৈন্যদের প্রশিক্ষণ দিতে পারে। এই জন্য
এজন্য তাকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব করা হয়। নাথান কিছুক্ষণের জন্য সেই জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। এখন আমেরিকান কর্নেল তার পিছু পিছু আসার সময় তাকে জিজ্ঞাসা করেন, এতে দোষ কি? এটা কত ভালো কাজ। নাথান বলে, $5 লোভে একজন নিরাপদের প্রাণ নিতে পারি না, কিন্তু তোমার হত্যার মামলা হলে 1 পয়সাও নেবে না। আর তিনি এই চাকরি গ্রহণ করেন। এমন মন্তব্য। এরপর জাপানের সমুদ্র বন্দরে নাথান দেখা যায়, যেখানে তিনি একজন ব্রিটিশ অনুবাদকের সাথে দেখা করেন, যিনি তাকে বলেছিলেন জাপানের রাষ্ট্রপতি। তিনি বিদেশ থেকে জাপানের উন্নতির জন্য স্থপতি, প্রকৌশলী এবং ডাক্তারদের ডেকেছেন না, তিনি জাপানের জন্য একটি সেরা সেনাবাহিনী তৈরি করতে চান। সৈন্যদের প্রশিক্ষণের জন্য তিনি দেশ থেকে অনেক যোদ্ধাকে ডেকেছেন। আপনি যেমন আছেন। তারপর নাথানকে জাপানের রাষ্ট্রপতির কাছে নিয়ে আসা হয়, যিনি এই কাজটি গ্রহণ করার কারণে তার প্রতি খুব সন্তুষ্ট ছিলেন। পরে নাথানকে তার কাজ করতে দেখা যায়, যেখানে তিনি জাপানি সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। নাথান শুনেছিলেন কাতসুমোটো নামক জাপানি সুমাইরা সম্পর্কে, কারণ যুদ্ধে নতুন অস্ত্র ও কৌশল ব্যবহার না করার কারণে তিনি সুপরিচিত ছিলেন। পরে নাথান রেস্ট হাউসে চলে যান। সেখানে তিনি সুমাইরা সামুরাই সম্পর্কিত অনেক বই পড়েন। এবং তিনি তার অনুবাদকে সেগুলি অনুবাদ করতে বলেন। কিন্তু কেউ জানেন না, তিনি মনে করেন এই অনুবাদক তার জন্য একটি বই অনুবাদ করবেন না। তাই তিনি তার গলায় অস্ত্র রেখে হুমকি দেন, আমিও হত্যা করতে পারি আপনি যদি এটি অনুবাদ না করেন। এবং সামুরাই তাদের থেকে নিজেদের রক্ষা করার জন্য পালিয়ে যায়। প্রকৃতপক্ষে এটি তাদের কৌশল ছিল, যাতে তারা জাপানি সৈন্যদের তাদের কাছাকাছি আনতে পারে। তাদের প্ল্যান অনুযায়ী জাপানি সৈন্যরাও তাদের হত্যা করতে এগিয়ে যায়, যেখানে তারা সাক্ষ্য দেয় যে সামুরাইরা একটি ঢালের আড়ালে লুকিয়েছিল। জাপানি সৈন্যরা তাদের বন্দুক দিয়ে আক্রমণ করে এবং নাথান সামুরাইদের বলে, আমরা সেই মুহূর্তে সংযুক্ত করব যখন তারা তাদের রাইফেলগুলি লোড করতে শুরু করবে, এবং তারা একই কাজ করবে। রাইফেল লোড করার সময় এলে সামুরাইরা তাদের আক্রমণ করে। সর্বত্র রক্তপাত ছিল এবং সামুরাইরা কৌশলে যুদ্ধ করেছিল। সামুরাইরা সংখ্যায় ছিল কম এবং জাপানি সৈন্য ছিল প্রচুর, তাই তারা জাপানি সেনাবাহিনীর তুলনায় অল্প সংখ্যক রেখেছিল। তারা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত নেয়। এবং এখন যুদ্ধ শেষের দিকে কাতসুমোতে খারাপভাবে আহত হয়েছিল এবং সে এই যুদ্ধে হারাতে যাচ্ছিল। জাপানি অধিনায়ক কাতসুমোটো থেলতে যাওয়া দেখে সবাইকে গুলি বন্ধ করতে বলেন। তার প্রথা অনুযায়ী যখন কাতসুমোতে নাথান এর হাতে তার নিজের তলোয়ার দিয়ে নিজেকে হত্যা করে। এটা সামুরাইদের রীতি ছিল। যদি কোনো সামুরাই তার পরাজয়ের কাছাকাছি থাকে, হয় সে আত্মহত্যা করত অথবা কোনো সামুরাইকে আত্মহত্যা করতে দিত। কাতসুমোতে তাকে এখানে নাথান দ্বারা হত্যা করেছে। সেখানে মৃত্যুর আগে তার চোখে বসন্তের সুন্দর দৃশ্য ছিল। তার মৃত্যুতে কাতসুমোতে এর সম্মানে সমস্ত জাপানি সৈন্য মাটিতে বসে আছে। শেষ পর্যন্ত দেখা যায় আমেরিকায় যাওয়ার আগে জাপানের প্রেসিডেন্টের কাছে আসেন নাথান। তিনি রাষ্ট্রপতির কাছে কাতসুমোতে তলোয়ারটি উপহার দেন, কিন্তু ওমরা প্রেসিডেন্টকে বলে, আপনি তার কাছ থেকে কিছুই নিতে পারবেন না। নাথান যখন রাষ্ট্রপতির কাছে কাতসুমোতে এর
সেই সত্যটি প্রকাশ করে। তখন তিনি বলেছিলেন, রাষ্ট্রপতি চাইলে তিনি তার জীবন বিসর্জন দিতে পারেন। এখন রাষ্ট্রপতিও বুঝতে পেরেছিলেন যে ওমরা সেই ব্যক্তি যে তাকে তার ব্যবসা সম্প্রসারণের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। প্রকৃতপক্ষে জাপানের জন্য আধুনিক প্রযুক্তির ঐতিহ্যের প্রযোজ্য প্রয়োজন ছিল এবং তিনি কাতসুমোতে এর তলোয়ার গ্রহণ করেন এবং তিনি আমেরিকার সাথে তার স্বাক্ষরিত চুক্তি প্রত্যাখ্যান করেন। আর সে তার বোকামি থামাতে ওমরাকে বলে। এখন এই বর্ণনার উপর গল্প শেষ হয়েছে। নাথান কি মুখোমুখি হবে? কিছু লোকের মতে তার আঘাতের কারণে তিনি মারা গেছেন। যদি কেউ কেউ তাদের মতামত দিয়েছেন যে তিনি আমেরিকায় ফিরে আসবেন, তবে তিনি একটা সামুরাই গ্রামে গিয়েছিলেন বলে কিছু লোক অজ্ঞ ছিল। সেখানে তিনি চিরকাল টাকা এর সাথে একাত্ম হয়েছিল। এই ব্যাখ্যা এখানেই শেষ হলো। মুভিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মুভির নাম ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে।